নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ভ্লগে সবাইকে স্বাগত। আজ সোমবার, আজ সকাল সকাল উঠে পড়া, যদিও অত সকাল নয়, তারপরেও উঠে পড়েছি কারণ আজ ডিউটি আছে। আর মনটা না পড়ে আছে ছাদে, ওই যে ফুল গাছ লাগিয়েছি সেটাই দেখতে এসেছি। আর এখান দিয়ে আমি নিচে এসে দেখি যে আমার ছেলেও উঠে পড়েছে, উঠে ওর দিদুনের সাথে এই ঘরে এসে শুয়ে আছে। আর মাও অনেক সকালবেলা ডাল ভাত রুটি আলু ভাজা করে নিয়েছে। এবার তরকারিগুলো শুধু আমি করে দেব। এখান দিয়ে করছি হচ্ছে ডিম তরকারি। মাছ আছে, মাছ বলতেই পুঁটি মাছ রান্না করবো, আর বড় মাছ আছে, ইচ্ছা করছে না করতে। অনেক দিন তো টানা মাছ খাওয়া হচ্ছে, মাংসও খাওয়া হয়েছে আগের দিন। তো আজকে ডিম রান্না হবে, আলু দিয়ে ডিমের ঝোল, আর হচ্ছে পুঁটি মাছ দিয়ে কুমড়ো, আর ডাল আলু ভাজা রুটি তো হয়েই গেছে বললাম। আর আজকে ডিউটি আছে, সেই কারণেও আরও তাড়াহুড়ো করে রান্না পরে করলেও হতো। কালকে তো রাত করে শোয়া হয়েছে, জানোই সেই বাড়ির ওইখানে অনুষ্ঠান ছিল, বান্ধবী এসেছিলো, তো অনেক রাতেই সব কিছু গুছিয়ে শোয়া হয়েছে। তো আজকে উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু এই যে গাছের তাগিদে উঠে পড়েছি তাড়াতাড়ি। আর এদিক দিয়ে দেখো আমার মশলাটাও কষিয়ে গেছে ডিমের, ওইদিকে বসিয়ে দিয়ে এটাতে এখন কুমড়ো বসিয়ে দিয়েছি। কুমড়োটা হতে থাক, আর এদিকে মশলাও কষানো হয়ে গেছে ডিমের, আলু দিয়ে দিয়েছি। এটা দিয়ে এবার ঝোল দিয়ে দিয়েছি, এবার ফুটতে থাক। আর জানো না, কালকে একটা বড় বিপদ ঘটে গেছে, সে আর কি বলবো, পরে বলছি কি হয়েছে। আর এখান দিয়ে যে সবাই এসেছিলো, বিছানায় ওঠা হয়েছে, তাই রাতের বেলায় বিছানা চাদরগুলো সব চেঞ্জ করা হয়েছে। আর সেগুলোই সকালবেলা কাচতে দিয়ে দিয়েছি, কারণ অনেকটা সময় নেয় কাচতে। এখান দিয়ে আমার রান্নাঘরের সমস্ত কাজ হতে হতে ওইদিকে কাছাকাছি হয়ে যাবে, তাহলে মেলে দিতে পারবো। আর এদিকে সব গুছিয়ে কাচতে দিলে কি বলো তো, সেই বেলা হয়ে যাবে, আর তখনও তো রোদই থাকলো না। ওই যে মায়ের কোল লাগবে এখন, তা আমি এখন হাতটা একটু ফাঁকা আছে, গেছি ওর কাছে, কোলে উঠে গেছে। আর ওই যে ঘুম ভাঙছে না আমারও, মনে হচ্ছে আমিও যেন শুয়ে পড়ি ওর পাশে। তাই দুটোই তো তরকারি কোনো রকমে করে আমি একটু ভাবছি আমিও এখন শুয়ে পড়বো। আর এখান দিয়ে দেখো তরকারির জন্য মিষ্টি কুমড়োর ওই ঝোলটা ফুটে উঠেছে, পুঁটি মাছ দিয়ে দিয়েছি। এটা পুঁটি মাছ দিয়েও ভালো লাগে, চিংড়ি মাছ বাটা মাছ দিয়েও ভালো লাগে। ঘরে ধনে পাতা ছিল না, তাহলে তাও দিতাম। আর এই দেখো আমার ফুল গাছে দুটো ফুল ফুটেছে, কড়ি ছিল, আর এই ফুলটা তো ফোটাই ছিল, সেটা শুকিয়ে গেছে। আর অন্য গাছে না অনেকগুলো কড়ি আছে, ভাবছি আর দুটো গাছ নিয়ে আসবো। আর এখান দিয়ে দেখো ডিমের ঝোলও ফুটে উঠেছে, ডিম দিয়ে দিয়েছি। এবার ওটা গরম মশলা দিয়ে নামিয়ে নেবার, কুমড়োটা হয়ে গেছে সেটা নামিয়ে নিচ্ছি। আর রান্নাঘর থেকে এখানেই বলো যেখানেই বলো, যতক্ষণে বেরোনো যায় ততই যেন শান্তি। তাড়াহুড়ো করেই করছি আজকে, তার উপর মনটাও খুব একটা ভালো নেই। বললাম না একটা অঘটন ঘটে গেছে কালকে, এখন এত খারাপ সময় যাচ্ছে কি বলবো আর। আর এখান দিয়ে দেখো বরের টিফিন প্যাক করব বলে সব কিছু এখানে টেবিলেই নিয়ে এসেছি। এবার আস্তে আস্তে লাঞ্চ বক্সটা গুছিয়ে নেবো। আর এই দেখো, বললাম না এক বিপদ ঘটেছে কাল, এই যে এইটা হচ্ছে আমার বরের হাত। কি হয়েছে, চানাচুরের প্যাকেট কাটতে গেছে, সেটা কাটতে গিয়ে হাতই কেটে ফেলেছে তিনি। আর ছেলে সেটা এখন দেখে আমাকে বলছে, বকছে, পাপা হাত কেটে ফেলেছে ছুরিতে। আসলে ও যখন এগুলোতে ধরে আমরা বকা দিই না, তাই যখন ওই জিনিসগুলো আমাদের ওপর ঘটে ও ঠিক সেইভাবেই বকে। ধরো আমার হাত থেকে কিছু পড়ে গেল, তখন আমাকে বলবে, ফেনে দিনি ফেনে দিনি, মানে আমি এটা ফেলে দিলাম, যেহেতু আমরা ওকে বকি ফেলে দিলি বলে মারতে যাই, ও সেম জিনিসটাই করতে আসে। তাই ওর বাবা যেহেতু কেটে ফেলেছে হাতটা, তাই ও বকছে। আর এখন দেখো মা নিয়ে এসছে ওকে এই ঘরে কলা খাওয়ানোর জন্য। এখন না কিছু খেতে চায় না, কি যেন কেন, আগে ফল দেখলে পাগল হতো, এখন ফলও খুব একটা খেতে চায় না। অনেক বুঝিয়ে সুজিয়ে খাওয়াচ্ছে, না কিছুই খাবে না। আর এখান দিয়ে সকাল সকাল উঠলে কি হবে, সেই ছাদে গিয়ে গাছ দেখলাম, সেখানে সময় নষ্ট হলো। বর ডিউটি যাবে বলে রান্নাঘরে ঢুকে গেছিলাম, সে কারণে আর বিছানা গোছানো হয়নি। তো ও রেডিও হতে যাবে, স্নান করেনি, তখনও করবে। তখন বাবা এসে বলল যে তুমি টিটেনাস নাওনি, আগে সেটা নিয়ে এসো। সেই কারণে আজকেও ডিউটিও যাবে না, তাই আমি টিফিনও আর প্যাক করলাম না, এসে শুয়ে পড়েছিলাম। কারণ জানো তো, যদি ডিউটি যায় তখন তাড়াহুড়ো থাকে, আর যদি না যায় তাহলে না কোনো জায়গায় তাড়াহুড়ো থাকে না, তাই হেলে দুলিয়ে কাজ করছি। তাই এখন এসে বিছানার একটুখানি শুয়েছিলাম, তারপরে এখন গুছিয়ে নিচ্ছি। ওদিক দিয়ে বর টিটেনাস নিতে গেছে, আর বললো তাহলে মাছ বাজারটাও করে আসি, কারণ এই বাড়িতে এসছি অনেক দিন, সপ্তাহ ঘুরে গেল, কারণ প্রত্যেক সপ্তাহের মাছ তো প্রত্যেক সপ্তাহে আনা হয়। আর এখন কী হয় বলতে, এখানে আসলেই ওই বাড়ির মাছটা নিয়ে আসা হয়, এখান থেকে ধুয়ে টুয়ে নিয়ে যাই, অনেক সময় মাও ধুয়ে দেয়, একদিকে সুবিধাই হয়। আর এখান দিয়ে দেখো খাটের তলায় আমার ছেলে কত কিছু ফেলে রেখেছে, ও সুযোগ পেলেই হলো যেখানে যা পায় সেখানে সেটা ফেলে রেখে দেবে। আর এখান দিয়ে সেই সকালবেলা উঠে তাড়াহুড়োতে তো চুলও আঁচড়াইনি, আর চুল আঁচড়াতে অনেকটা সময় লাগে আমার, বললাম না জট পাকিয়ে যায়, সেই কারণে কোনো রকম আঁচড়ে একটা টিক্কি বেঁধে রেখে দিই। যা গরম, সবসময় একখানা খোপা করেই রাখতে হয়। আর এদিকে দেখো জামা কাপড়গুলোকে ভাঁজ করব। আর ওইদিকে বর বেরোবে বললাম যে টিটেনাস নিতে, ও খেতে চাইছে, বলছে খেতে দাও, খেয়ে একবারে বেরোবো, যেহেতু বাজার ঘুরে আসবে অনেক বেলা হয়ে যাবে।
আর তাই এখান দিয়ে ডালিয়াটা বসিয়ে দিয়েছি। ও তো ডালিয়া খেয়ে যাবে, ও তো রুটিও খাবে না, ভাতও খাবে না। আর এদিক দিয়ে আমাদের জন্য চা বসাচ্ছি। চা না হলে হবে না। আর মা রুটি করেছে, ওই দিয়ে আমার আর আমার মায়ের সকালে চা রুটি হয়ে যাবে। আর মা তো সকালে ভাত ডাল আলু ভাজা করে নিয়েছে, একখানা ডিম ভেজে ছেলেকে খাইয়ে দেবো। তাই খাওয়া নিয়ে সকালবেলা বা দুপুরবেলা কোনো সমস্যা নেই, সব রান্নাবান্না হয়ে গেছে। এখন আমি আর মা বসে একটু টিভি দেখব, গল্প করব আর চা রুটি খাবো। এইখানে আসলে একটু বসে চা খাওয়া যায়, একটু গল্প করা যায় মায়ের সাথে। মাও অনেক কথা বলে, আমিও বলি। আর এখান দিয়ে দেখো চা খাওয়া শেষ হয়ে গেছে, বড়মশাই চলে এসেছেন টিটেনাস নিয়ে, মাছ বাজার থেকে মাছ নিয়ে। জানো তো আমার বড় একটা খারাপ অভ্যেস আছে কি, বাজারে গেলে যে কোনো বাজার, মাছ বাজার বলো আর সবজি বাজার বলো, ও ব্যাগ নেয় না। তাও তো আজকে বাবা বকা দিয়ে তারপর একখানা ব্যাগ দিয়েছে, কারণ হাত কেটে গেছে, তা আঙুলে ঝুলিয়ে আনবে কি করে বা হাতে। ও তাও সেই দেখো একটা ছোটো ব্যাগ নিয়ে গেছে আর একখানা প্লাস্টিক হাতে ঝুলিয়েই সে নিয়ে এসছে। কথা বললে কিছুতেই সে শুনবে না, কি জানি কেন নিতে চান। আর ওই দেখো আঙুলের অবস্থা দেখেছো কি মারাত্মক হয়ে রয়েছে। লোকজন শুনলে তো হাসবে যে চানাচুর খেতে গিয়ে হাত কাটে কি করে, তাও এরকমভাবে। আর এই দিদি দেখো মাছটা পরে ধোবো, আগে বেসিনটা পরিষ্কার করে নিই, ঘরেই মাছ ধোবো। বাইরে প্রচুর মশা আর প্রচুর বাসন জমে আছে, সেগুলো এক এক করে আগে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর মেশিনের কাপড়গুলো হয়ে গেছে সেগুলোও রোদে দিয়ে আসবো, সেগুলোও শুকিয়ে যাবে আমার এদিকে কাজ করতে করতে। আসলে কি বলো তো, ওই মাছ ধোবো সেহেতু ঘরে যতগুলো কাজ আছে সেগুলো করে নেব, সে অল্প মাছই হোক আর বেশি মাছই হোক। বেসিনেই ধুই আর বাইরেই ধুই, মাছ ধুতে গেলে গায়ে জল ছিটবেই, তখন এগুলো ধরা যাবে না। তাই আগে এগুলো সব মেলে দিচ্ছি, শোকাতে থাক। আর এসে কাপড়ও ভাঁজ করব, ওই গায়ের মধ্যে লাগবে মাছের জল টল, তারপর ওটা নিয়ে। আর আমি যাই বা মানি না মানি, আমার বর কিন্তু এসব ভীষণ মানে। এই যে বাজার থেকে এসছে, বাজার থেকে যতবারই আসুক না কেন জামা কাপড় ছেড়ে দেয়, বিশেষ করে মাছ বাজার থেকে আসলে সেটা কিছুতেই আর পরবে না। ওটার পরে সহজে ঘরেও আগে ঢুকতো না, এখন তো ঢোকে বাথরুমে আসে, নাহলে বাইরে থেকে ছেড়ে তারপর আসতো। আর নিচে এসে দেখি আমার ছেলে কি করছে দেখো, একখানা তরমুজ ওর মিমি নিয়ে এসছে, পিয়ালি মিমি আগের দিন, সেটাকেও গাড়িতে ওঠাবে। আর গাড়িও উল্টে ফেলে দিয়েছে আর ওটাও ফেলে দিয়েছে। আর ওই যে কাপড়গুলো এবার ভাঁজ করে নেব, ভাঁজ করে নিয়ে গুছিয়ে তারপর যাব মাছের ইসে, মাছ টাছ ধুই স্নান করে নেব। আগে জানো তো এত পিটপিটে ছিলাম না, পরিষ্কার ছিলাম, গোছানো ছিলাম, সবই ছিলাম, তবে এত পিটপিটে ছিলাম না। এই করলে ওই করা যাবে না, ওই করলে সেই করা যাবে না, এই জামা পরে ওই করা যাবে না। এই বরের দৌলতে এসব এখন শিখে গেছি। এখন আমারও ওই মাছ ধুলে বা মাংস ধুলে ওই কাপড় নিয়ে বিছানায় উঠতে ভালো লাগে না, আমি চেঞ্জ করে তারপর উঠি। আর ওইখান দিয়ে বাবা আগের দিন কাঁচা মিঠে আম এনেছে নাতির জন্যে, তা সেটাই একটু পরপর আনে, ওকে কেটে দিতে হবে, তাই ওকে কেটে দিলাম। আজকে আর আপেল টাপেল দেবো না, ওই কাঁচা মিঠে আমি দেবো, ওই খাবে। আর এই দেখো মাছ নিয়ে এসছে বর, অনেক রকমের নিয়ে এসছে। অনেক দিন ধরেই বলছিলাম লোটে এনো, আমার না লোটে মাছটা খেতে খুব ভালো লাগে, সে ঝুড়িই বলো আর বেগুন দিয়ে মাখা মাখা তরকারিই বলো, আমার ভীষণ ভালো লাগে। আর এখান দিয়ে ছেলের মাছ এনেছে, ছেলের মাছটা ছিল না, ছেলের জন্য ওই জ্যান্ত কাতলা নিয়ে এসছে। আর এদিকে লোটে পাবদা আর হচ্ছে নিয়ে এসছে রুইয়ের পোনা মনে হয় সেটা, ওই নিয়ে এসছে আর কাতলা, অনেক রকমের মাছ নিয়ে এসছে। আমাদের প্রায় সপ্তাহখানিক বা 10 দিন হয়ে যাবে, বাড়িতেও কিছুটা মাংস রয়ে গেছে, বাটা মাছ চিংড়ি মাছ আছে, আর কিছুটা ছিল সেটা এই দিনে এনে খাওয়া হয়ে গেছে। আর আমি না মাছ ধোয়ার সময় একটু লবণ দিয়ে ধুই, মাছের গায়ে যে নোংরাটা থাকে বা কেমন একটা জিনিস বেরোয় না জলের পিচ্ছিল পিচ্ছিল, সেই জিনিসগুলো পরিষ্কার হয়ে যায়। আমি সব ধরনের মাছই এইভাবে পরিষ্কার করি। আর দেখো একে একে আমার সব মাছই পরিষ্কার করা হয়ে যাচ্ছে, আর এগুলো বক্সে করে রেখে দেবো, বাড়ি যাওয়ার দিন নিয়ে যাব। এতে আমার বারবার এই প্লাস্টিক ওই বক্স করতে হবে না, আমারই বক্স এখানে ছিল, সেগুলো ভরে রেখে দিচ্ছি। আর যেগুলো দিয়ে রান্না করা হবে সেগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।